গত পর্বে আমরা দেখেছিলাম ওয়েটার মেয়েটি অনেক লোকজন নিয়ে রুমে গিয়ে দেখে যে সেখানে শেংমিয়ানের বদলে জেকিং রয়েছে, যেটা দেখে মেয়েটি ভীষণ শকড হয়ে যায়। আর জেকিং রেগে গিয়ে সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু রুমের সবাই ওর ভিডিও করতে থাকে। আর ঠিক তখনই সেখানে ফুইচানের মা চলে আসে, আর এতে সবাই রুম থেকে বেরিয়ে যায়। এরপর ফুইচানের মা জেকিংকে এ অবস্থায় দেখে অনেক আজেবাজে কথা শোনাতে থাকে। তখন জেকিং ফুইচানের মাকে ফুইচানের একটি জ্যাকেট দেখিয়ে বলে, আন্টি, এখানে আসলে আমার সাথে ফুইচান ছিল। ও অনেক ড্রাঙ্ক থাকার কারণে আমার সাথে এমনটা করেছে। এতে ফুইচানের মা বলে, তাহলে তুমি সেটা সবার সামনে বললে না কেন? তখন জেকিং বলে, আমি যদি সবার সামনে ফুইচানের নাম বলে দিতাম তাহলে তো ফুইচানের ইমেজটা নষ্ট হয়ে যেত, তাই আমি বলিনি। এটা শুনে ফুইচানের মা ভীষণ খুশি হয়ে যায় আর বলে, তুমি চিন্তা করো না, ফুইচানের সাথে শেংমিয়ানের ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার সাথেই ফুইচানের বিয়ে দেব। এই বলে ফুইচানের মা সেখান থেকে চলে গেলে জেকিংয়ের কাছে একটি ফোন আসে, আর ফোনের ওপাশ থেকে ওই ওয়েটার মেয়েটি জেকিংয়ের কাছে এসবের জন্য ক্ষমা চায়। তখন জেকিং ওই মেয়েটিকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে যে ছেলেটি ছিল তাকে অনেক টাকা দিয়ে এই শহরের বাইরে পাঠিয়ে দাও। এই বলেই ফোন রেখে দেয়। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় ওই ওয়েটার ছেলেটি শেংম্যানের বদলে ভুল করে জেকিংকেই সাথে করে রুমে নিয়ে এসেছিল। আর জেকিংও ওই ওয়েটার ছেলেটির হাতে ফুইচানের জ্যাকেট দেখে ওকেই ফুইচান মনে করে, আর নেশার ঘরে ওই ছেলেটার সাথে ইন্টিমেট হয়ে পড়ে। অপরদিকে দেখা যায় শেংম্যান অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে ফুইচানুকে কোলে তুলে নিজের সাথে করে বাড়িতে নিয়ে যায়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় ফুইচান শেংম্যানকে বিছানায় শুয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে শেংম্যান ওর হাত টেনে ধরে আর ওকে যেতে বারণ করে। এমনকি নেশার ঘরে শেংম্যান ফুইচানের সাথে রোম্যান্স করতে শুরু করে। তখন ফুইচান শেংম্যানকে আটকে দিয়ে বলে, পেনি, তুমি কি জানো আমি কে? এতে শেংম্যান বলে, তুমি হলে ফুইচান, আমার হাজবেন্ড, আর তোমাকে চিনতে আমার কখনোই ভুল হবে না। তখন ফুইচান বলে, তুমি কি ফুইচানকে ভালোবাসো? এতে শেংম্যান বলে, হ্যাঁ। আর এটা শুনেই ফুইচানও শেংম্যানের সাথে রোম্যান্স করতে শুরু করে। এরপর পরের দিন সকালে ফুইচান শেংম্যানের পাশে বসে মনে মনে বলে, ফাইনালি পেনি আমার প্রতি ওর ভালোবাসাটা স্বীকার করে নিয়েছে। আর তখনই ফুইচানের কাছে ওর মায়ের ফোন আসে, আর ফোন রিসিভ করতেই ফুইচানের মা ওকে ওনার সাথে দেখা করতে বলে। আর এতে ফুইচানও তাড়াহুড়ো করে ওর মায়ের সাথে দেখা করতে চলে যায়। আর সেখানে যাওয়ার সাথে সাথেই ফুইচানের মা ফুইচানকে জিজ্ঞেস করে যে, কাল রাতে কোনো মেয়ে কি তোমার সাথে হোটেলে রাত কাটিয়েছে? এতে ফুইচান বলে, মা, কাল রাতে হোটেলে আমার সাথে যে মেয়েটি ছিল আমি ওকে খুব পছন্দ করি। এটা শুনে ফুইচানের মা মনে মনে বলে, তার মানে জেকিং সত্যি কথাই বলেছে, কাল রাতে আমার ছেলেই জেকিংয়ের সাথে ছিল। আর ঠিক তখনই সেখানে জেকিং চলে আসে আর আড়াল থেকে ফুইচান আর ওর মায়ের কথা শুনতে থাকে। এরপর ফুইচানের মা ফুইচানকে বলে, যাক, অবশেষে তুমি তোমার মনের মতো কাউকে খুঁজে পেয়েছ। তবে তুমি যেহেতু ওই মেয়েটির সাথে ইন্টিমেট হয়েছ, কাজেই যত তাড়াতাড়ি সম্ভব শেংম্যানকে ডিভোর্স দিয়ে তুমি বরং ওই মেয়েটিকে বিয়ে করে ফেলো। এটা শুনে ফুইচান খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে জেকিং মনে মনে বলে, তার মানে গতকাল রাতে পেনি ফুইচানের সাথে রাত কাটিয়েছে। অপরদিকে শেংম্যানের ঘুম ভাঙলে ও নিজেকে এই অবস্থায় দেখে বুঝতে পারে যে কাল রাতেও ফুইচানের সাথেই ছিল। আর তাইও তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে গেলে তখনই সেখানে ফুইচান চলে আসে আর শেংম্যানের খুব ক্লোজ হয়ে ওকে বলে, তোমার আরও কিছুক্ষণ রেস্ট করা উচিত। এতে শেংমিয়ান ফুইচানকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমাকে এখনই যেতে হবে। এই বলে চলে যেতে গেলে ফুইচান ওর হাত টেনে ধরে আর বলে, তোমার কি মনে আছে কাল রাতে তুমি আমাকে কি কি বলেছ? আর হ্যাঁ, আমাকে বলো যে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে কবে ডিভোর্স নিচ্ছ? এটা শুনে শেংমিয়ান ভীষণ শকড হয়ে যায় আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর শেংমিয়ান যখন ফুইচানের বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই সেখানে আড়াল থেকে উইজিয়ান চলে আসে। আর ফুইচান এবং শেংমিয়ানের সব কথা শোনার পর ও মনে মনে বলে, তার মানে ফুইচান এখনো জানেই না যে পেনি হলো ওর ওয়াইফ শেংমিয়ান। আর এদিকে শেংমিয়ান যখন গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে তখনই ফুইচান এসে ওকে নিজের গাড়িতে করে নিয়ে যায়। আর গাড়ির মধ্যে ফুইচান শেংমিয়ানকে জেকিংয়ের কন্ট্রাক্ট পেপারটা ফেরত দিয়ে বলে, আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি।
এটা শুনে শেংমিয়ান খুশি হয়ে ফুইচানকে ধন্যবাদ জানায়। এতে ফুইচান বলে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তো আমার ওয়াইফকে সাহায্য করেছি। তখন শেংমিয়ান বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। এতে ফুইচান বলে, আরে কাল রাতে তো তুমিই আমাকে হাজবেন্ড বলে ডাকছিলে, কেন ডেকেছিলে বলো? এতে শেংমিয়ান বলে, ওটা তো আমি নেশার ঘরে বলেছিলাম। আর তখনই ফুইচানের অ্যাসিস্ট্যান্ট একটু অন্যমনস্ক হয়ে গেলে ওদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর হসপিটালে শেংমিয়ানের জ্ঞান ফিরে এলে ও বাইরে এসে দেখে যে একটা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। আর এতে শেংমিয়ান ওই ডেড বডিটার কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে, প্লিজ ফুইচান, তুমি উঠে পড়ো, আমি সবসময় তোমার কথা শুনে চলবো। আর তখনই ফুইচান পেছন থেকে বলে, তুমি কি সত্যি বলছো? আর ফুইচানের গলার আওয়াজ শুনে শেংমিয়ান পেছন দিকে ঘুরে ফুইচানকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর ফুইচানের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর শেংমিয়ান ফুইচানকে বাড়িতে নিয়ে যায় আর ওর দেখাশোনা করতে থাকে। আর ফুইচান যখন গ্লাসে করে দুধ খেতে যায় তখন ওর ঠোঁটে দুধ লেগে গেলে ও দুষ্টুমি করে সেটা শেংমিয়ানের ঠোঁটেও লাগিয়ে দেয়। এরপর ফুইচান শেংমিয়ানকে বলে, আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও, আর তারপর আমরা দুজন একসাথে থাকব। আর তাছাড়া তুমি হয়তো জানো না যে জেকিং শুধুমাত্র আমার বন্ধু, তাছাড়া ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। এতে শেংমিয়ান বলে, তোমাকে কোনো কিছুই বলতে হবে না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। এরপর সকালবেলা শেংমিয়ান আর ফুইচান ওদের নেক্সট প্রজেক্ট নিয়ে কথা বলতে থাকে। আর কথা বলতে বলতেই ফুইচান শেংমিয়ানকে কিস করে দেয় আর এরপর ওরা দুজন রোম্যান্স করতে থাকে। এর কিছুদিন পর শেংমিয়ান একটু অসুস্থ ফিল করলে ও হসপিটালে ডাক্তারের কাছে যায়। আর সেখানে গিয়ে ও জানতে পারে যে ও 7 উইকের প্রেগনেন্ট রয়েছে, যেটা শুনে শেংমিয়ান অনেক খুশি হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।